বাজা বাজা হতে হবে। সাথে কিন্তু এখন গোস্তটা আমি এখানে ঢেলে দিয়ে অনবরত লাগতে হবে। আর এটা একদম সম্পূর্ণ আমি ব্লেন্ড করে নিয়েছি, এই দেখতেই পাচ্ছি ভালো হয়ে গেছে উপরের অংশটা। গরু গোস্ত দিয়ে ডালমুড়ির আচার, মানে ডালমুড়ি মশলা, এটা কিন্তু অনেক টেস্ট হয়। আপনাদের যদি এরকম বানাতে ইচ্ছে করে, এখন যেহেতু কোরবান চলে, অ্যাভেলেবেল গোস্ত থাকবে, বাসায় মশলাটা বানিয়ে রাখবেন, যে কোনো টাইমে ডালমুড়ির সাথে খেতে পারবেন। কেমন হবে অবশ্যই জানাবেন।